হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের এই সকালটা চা খেতে খেতে শুরু করি। আরে সুন্দর সকালে দেখতে পাচ্ছি কি সুন্দর রৌদ্র উঠেছে। আর আমাদের এই রুমটাতে সকাল 6টা-7টার ভিতরে এত সুন্দর রৌদ্র আসে আমাদের এই জানালা দিয়ে, খুব ভালোই লাগে। আর সকাল সকাল এখানে চা করে ডাকছিল, তো চাও খেয়ে নিলাম। তারপরে এখন আমি আমার বিছানাটাকে খুব সুন্দর করে গুছাবো। এখন এটাকে গুছিয়ে তারপর আজকে সারাদিনের কাজ শুরু করব। তো তারপর আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আমাদের এই শুধু এই রুমটা না, সব রুমই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে চলে এলাম রান্নাঘরে। এদিকে ও আজকে এই রুটি নিয়ে যাবে, যেহেতু খাবে না। আর এই মুগের রুটিটা সেটা একটু বেশি সময় হলে যে খাওয়া যায় না, এই জন্য এই রুটি আজকে করে দিলাম। রুটি সবজি আজকে নিয়ে যাবে, খেয়ে যাবে না। তো সব কিছু রেডি করে টিফিন বাটিতে করে দিয়ে দিলাম। তো এখন গেল। তারপর ও যাওয়ার পরে এদিকে আমি স্নান দান করে চলে এলাম ঘরে। আর এখন আমি যাব পুজো দিতে। আর আমাদের এই বিয়ের ফটোটা, এই ফটোটা আমার খুব ভালো লাগে, তো এই জন্য এখানেই রেখে দিয়েছি। আর এখন আমি ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, পুজো দিব। পুজো দেওয়া হয়েও গেছে, আমি এখন শুধু ভিডিওটা করছি। তো পুজো দিয়ে, এটা হচ্ছে আমাদের এই ঠাকুর ঘর। তো পুজো দিয়ে এখন ঢুকবো রান্নাঘরে। এই কমলা দিয়েছিলাম, তো এটা প্রসাদ খেলাম, খেয়ে এখন রান্নাঘরে ঢুকছি। এদিকে মা এদিকে সবজি তরকারি যা করা করেই রেখেছে, আমি শুধু ভাতটাকে বসিয়ে দিলাম। আমাদের সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো এটা দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চলো আজকে তোমরা এই সারাদিনের ব্লগটা দেখতে থাকো, খুব ভালোই লাগবে। খুবই নর্মাল ব্লগ। এদিকে এটা কিন্তু মসুর ডাল ছিল, খুব সুন্দর ছোটো ছোটো সবজি দিয়ে করেছে, তো খুব ভালো হয়েছে। আর একটা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। এদিকে আমার ভাতটাও হয়ে গেল। তো এইটা দেখো আমাদের রুমে এই জগন্নাথের মূর্তিটা আছে, খুব সুন্দর। ডেইলি আমরা এখানে ফুল দিই, ও ডেইলি সকালে স্নান দান করে এখানে ফুল দিয়ে যায়। এদিকে আমি টাইমই পাইনি গামছাটা খুলবো মাথার থেকে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি এখন চুলটাকে খুব সুন্দর করে ভালো করে মুছে এখন আমি চুলটা আঁচড়াবো। আর স্নান করার টাইমেও তো অনেক চুল পড়ে, এদিকে চুল মোছার টাইমেও পড়ে, আবার এদিকে চুল আঁচড়ানোর সময়ও চুল অনেক পড়ে। তো বোধহয় টাকলাই হয়ে যাবো, কী আর বলবো, চুল অনেক পড়ে। আজকে যেহেতু শ্যাম্পুও দিয়েছি চুলে, আর রাত্রে একটা বিয়েবাড়ি যাওয়ার আছে, চুলটাকে একটু সেরাম লাগিয়ে নিই। এই সেরামটা অ্যাকচুয়ালি ডেইলি লাগাই, যখন তেল না দিই মাথাতে তখন লাগাই। আর তেল যদি দেওয়া থাকে চুলে তখন আর লাগাই না। তো সেটা দিয়ে নিলাম। আর আজকে যেহেতু বিয়েবাড়ি যাবো রাত্রে, তো ওই জন্য ভাবলাম নেল পালিশটা লাগিয়ে নিই হাতে। নেল পালিশটা যেহেতু লাগানো নেই, তো লাগিয়ে নিই, কারণ রাত্রে তো তাড়াহুড়ো লেগে যায় রেডি হতে। তো এখন আমি নেল পালিশটা লাগাবো। আর রাতের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প স্বল্পই করেছি, বিয়ের বাড়িতে গিয়ে তার আমি সেভাবে ভিডিও করতে পারি না, খারাপ লাগে আমার, তো একটু সেটু করেছি, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমার নেল পলিশটা লাগাচ্ছি। তো আমার নেল পলিশ লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এই কালারটাই লাগিয়ে নিলাম নেল পলিশ। তো এখন আমি একটু ঘুমাবো, ঘুমিয়ে একদম চলে আসবো রাত্রে রেডি হয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এলাম একদম রাত্রে, এখন ভিডিও করছি। এই শাড়িটাই পরলাম। অন্যদিন আমাকে পিউ আমার ননদ আছে, ওই খুব সুন্দর করে মেকআপ করে দেয়। আর আজকে আমি তো নিজেই করেছি, যেহেতু ও নেই ঘরে, তো আমি নিজেই পুরো মেকআপটা করলাম। আর চুলটাকে আমি বেঁধে নিলাম, খোপা করে নিলাম, যেহেতু রাত্রে বেরোচ্ছি, যে এখন 1 বছর হয়নি, তো এই জন্য এখনও খোপা করেই বেরোই রাত্রে। তো আমাকে এই সাজে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই বলো। আর এখন আমরা যাব, এদিকে মাও রেডি হয়ে আছে, তো এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন ঢুকে পড়েছি বিয়ে বাড়িতে। এখন ঢুকে আগে মা বউকে গিফট দিল। এদিকে আমরা বসছি, যেহেতু বসার জায়গা আছে সেখানে বসেছি, কফি পকোড়া এগুলো খেয়ে আমরা চলে এলাম খাবার টেবিলে। আমি মা একসঙ্গে বসছি, এদিকে ডাইনিংয়ের মতন। তো সবাই একসঙ্গে বসার জায়গা যেহেতু আছে, সবাই একসঙ্গে বসে পড়েছি। ফার্স্টে নান রুটি আর চিকেন, বাটার চিকেনই দিয়েছে, বাট তারপরে আর ভিডিও করে দিই, কারণ আমি খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে একটু সময় থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম, আমাদের একদম ঘরের সামনে, বেশি দূর না।
তো চলো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।